হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য। অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছিলে যে মান্না ভাইয়ের একটা ইন্টারভিউ আছে, তো সেটার উপর রিয়াক্ট করতে। তো ফাইনালি আজকে বসে পড়েছি, আমার সাথে রিয়া আর রাজীব। হ্যাঁ, পুরো ইন্টারভিউটা আনিনি, ওই ছোট্ট একটা ক্লিপ দেখবো আজকে। তো তারপরে ছোট ছোট করে দেখবো মান্না ভাইয়ের পুরো ইন্টারভিউটা। তো বেশি বড়, কারণ ইন্টারভিউটা আই থিঙ্ক অনেক বড়। তোমরা বলেছিলে, মানে আমি দেখিনি, তোমরা বলেছো যে প্রায় আধা ঘন্টার মতো ইন্টারভিউ। তো আমরা সেটা ছোট ছোট ক্লিপ নিয়ে আসবো, তাই তো? একদমই সেটাই বেটার হবে। হ্যাঁ, সেটাই বেটার হবে, তোমাদেরও দেখতে সুবিধা হবে, আমাদেরও দেখতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ক্লিপ দেখবো। তো বেশি দেরি না করে চলো ক্লিপটা দেখে নিই। আপনার বোন বলেন বা আপনার বাচ্চা বলেন, আপনার অভিনয় বা আপনার নাচ এগুলো নিয়ে কি কখনো সমালোচনা করে বা টিজ করে? না, আমি একটা ছবি দেখতে গিয়েছিলাম। ছবির নাম আম্মাজান। আমার ওয়াইফ ছিল, আমার সন্তান ছিল। গাড়িতে একটা মানে বোমার ঘটনা ছিল গাড়িতে। তো বোমাটা বাস্ট হয়ে যাওয়ার পরে তো আমার বন্ধুর ওয়াইফ গাড়িতে মারা যায়। মারা যাওয়ার পরে আমার ছেলে খুব কাঁদতেছিল, মানে সে বিশ্বাস করেছে ঘটনাটা সত্যি। চিৎকার করে বলছে, বাবা 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 কোথায়, বাবা কোথায়। তখন আমি বলতেছিলাম ছেলেকে যে চুপ করো, এটা সিনেমা, এটা সত্যি না। বলে যে না বাবা এটা সত্যি। আমি না, এটা সিনেমা, তুমি চুপ করো বাবা, চুপ করো। সে কোনোভাবে চুপ করছে না, চিৎকার করছে। তারপর যাই হোক কন্ট্রোল করে। আরেকটা শুনি আমি, এটা আমি দেখি নাই, আমার ওয়াইফ বলেছে, আমি বাসা থেকে যখন বের হয়ে আসি তখন আমার ছেলে, আমার বাসায় যারা কাজের ছেলেরা আছে তাদেরকে জানি বলে যে বাবা এইভাবে কথা বলে সিনেমায়, বাবা এইভাবে নাচে, বাবা এইভাবে ড্রেস পরে। কিন্তু আমি যখন যাই, যখন তাকে জিজ্ঞেস করি, সে রিভার্স না। এখন ফিল্মের প্রতি তার কোনো আগ্রহ নাই। বাট সে স্কুলে কোনো সময় সে বলে যে তোমার বাবার নাম কি, তখন বলে যে আমার বাবার নাম SM আসলাম তালুকদার। মান্না শব্দটা সে কম বলতে চায় এখন, মানে আপনার আসল নাম কম বলতে চায়। আপনার আসল নামটা কি আসলে এটা? না না, SM আসলাম তালুকদার মান্না। ওকে, তো মান্না বলে না। তো সে বাবা ফিল্ম অ্যাক্টর, নায়ক, এটা তার প্রাউড ফিল সে করে না। সে তাকে বলে তোর বাবা কি করেন, মুভি অ্যাক্টর। ওকে, বলার সাথে সাথে সে অন্য প্রসঙ্গে চলে যায়। আচ্ছা, কারণ সে ইদানিং লজ্জা পায়। কি কারণ লজ্জা পায়? আমাদের দেশের গান টিভিতে যেসব TNA বা বিভিন্ন চ্যানেলে দেখানো। একটু ইন্টারাপ্ট করি, ওর বয়স কত? 13 বছর। ওকে, এখন তাকে যে সব গান মানে টিভিতে দেখছে, এতে বম্বের ছবির সাথে কম্পেয়ার করতে যায়, তো তখন তার আর ভালো লাগে না। তখন সে বলে যে বাবা তুমি ডান্স করো না, বাবা তুমি এই ধরনের ফাইট কেন করো। কিন্তু আমি বোঝাতে পারি না যে বাবা আমার ছবির বাজেট হচ্ছে 50 লাখ আর ওদের ছবির বাজেট হচ্ছে 50 কোটি। ওদের দেশটাও বড়, ওদের বাজেটটাও বড়, আমার দেশটা ছোট, আমার বাজেটটাও ছোট। এই জিনিসটা বোঝাতে পারি না, যার জন্য ওর ভিতরে শাহরুখ খান ঢুকে আছে, ঋত্বিক ঢুকে আছে, ঐশ্বরিয়া ঢুকে আছে। তো আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা আমাদের ব্যাপারে খুব শেকি হয়ে যাবে ফিল্মের ব্যাপারে। বিকজ আমাদের আমলে আমরা যখন ছোট ছিলাম এত কিছু দেখি নাই। কি হয়ে যাবে বললো? শেকি মানে হচ্ছে মানে একটা চুজি টাইপের বলতে পারো, এরকম টাইপের। তারা আমাদের ব্যাপারে খুব শেকি হয়ে যাবে ফিল্মের ব্যাপারে। বিকজ আমাদের আমলে আমরা যখন ছোট ছিলাম এত কিছু দেখি নাই, তো ওরা কম্পেয়ার করা শুরু করেছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা বাঙালিরা কিন্তু ঠিক চ্যানেল যেমন আমরা সবসময় সুইচ করি, রিমোট চেঞ্জ করে বিভিন্ন চ্যানেল দেখি, ঠিক তেমনি সিনেমাটাও ওরকম যদি সিস্টেম থাকতো রিওয়াইন্ড করার বা ফরওয়ার্ড করার, তাহলে কিন্তু করে ফেলতো। যেহেতু করা যায় না বলে করছে না। কিন্তু আমাদের ভালো লাগার জন্য ভালো ড্রেসম্যান লাগবে, মেকআপ ম্যান লাগবে, সিনেমাস্কোপ ছবি বানাতে হবে, গুড ড্রেস, গুড লোকেশন। কারণ আমরা কিন্তু বাঙালি, আমরা যত শিক্ষিত হই না কেন, আমরা জাতে কিন্তু বাঙালি। ভাত মাছ
মাংস পছন্দ করি, আলু ভর্তা, হ্যাঁ আলু ভর্তা এসব পছন্দ করি। কিন্তু আমার কথা হচ্ছে যে বম্বের সাথে আমাদের যারা সভ্য জগতে যারা বসবাস করছে, যারা আপার ক্লাস, যারা ড্রয়িং রুমে বসে ভালো ভালো ইংলিশ ছবি, হলিউডের ছবি দেখছে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বম্বের সাথে কম্পেয়ার করবেন না। 50 কোটি বেশ 50 লাখ, একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক বলেছে। মানে আমার ঠিক লেগেছে। একদম। কম্পেয়ার করা তখনই যায় যখন বাজেটটা ইকুয়াল থাকে। বাজেট কেন, সবকিছু যখন ইকুয়ালিটি থাকে। ইকুয়ালিটি না থাকলে কোনো জিনিসের, সেই জিনিসের কম্পেয়ার হয় না। দুটো মানুষ যদি ইকুয়াল সত্যি মানে জেনারেশনের সঙ্গে সঙ্গে সবাই কিন্তু যে মান্না ভাইয়ের ছেলের কথা বললো, নিজে বাবা একটা এত বড় নায়ক হতে পারে, এখন হয়তো চেঞ্জ হয়েছে, তখনকার কথা বলছে। বাট হ্যাঁ, তখন যেটা মান্না স্যার 13 বছর বয়স বা সেটাই ছেলে, বাচ্চা ছেলেই বলতে গেলে তখনকার সময়। তো মানে মান্না স্যার যেটা বলে গেছে সেটা কিন্তু ঠিক কথা, সেটা কিন্তু ঠিক কথা বলেছে। মানে এখন মানে মান্না স্যারের জেনারেশন, মানে আমরা তো অনেক ছোট, মান্না স্যার তো সেই সময় বলে লেজেন্ডারি, সেই সময় বলেছে। তো সেই সময় যেটা বলেছে সেটা সত্যি। আমরা এখন যেমন একটা কথা বললো, হ্যাঁ কম্পারিজন করি, তার মধ্যে আরেকটা কথা বললো যে রিভাইন্ড করা কিংবা ফরওয়ার্ড করার অপশন থাকতো তাহলে করেই দেখতো। অনেকে তো এখন তাই করে। এখন তো অবভিয়াসলি সেই অপশনটা চলে এসেছে, তখন ছিল না। আমরা নিজেই কিন্তু নিজের সেই জিনিসটা সেই সময় মান্না ভাই ভেবেছে। আমরা নিজেই কিন্তু নিজের ভাষাকে খুব একটা ভালোবাসি না। আমরা নিজেদের, আমরাই বলি একটা হিন্দি মুভি দেখছি, একটা বাংলা মুভি দেখছি, হিন্দি মুভির সাথে কিন্তু বাংলা মুভি, এই হিন্দি মুভিটা এত সুন্দর, এত অ্যাক্টিং, যা স্কিল, যা ভিউজ, মানে ভিজুয়াল, তারপরে যা লোকেশন, কি সুন্দর, কি ডায়লগ, কি স্টোরি। বাংলা মুভি স্টোরি, এটা স্টোরি হয়েছে, এটা একটা স্টোরি বানানোর ইয়ে হয়েছে। একটা সাউথের মুভিতে কি বলি, সাউথের মুভির মতো মুভি কেউ বানাতেই পারে একদম, মানে কম্পেয়ার আমরা করি। আমরা নিজেরাই, আমরা কোনো সময় বলি না যে আমাদের বাংলা কোনো ফিল্ম ভালো হয়েছে। হয়তো এখন সেরকম স্টোরি নেই, হয়তো নেই, কিন্তু এক সময় তো ছিল। কিন্তু সেই জিনিসটাকে আমরা অতটা মূল্য দিয়েছি। যত জেনারেশন বাড়ছে তখন আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু বাংলা মুভি দেখতাম, সেই সময় আমাদের অতটা ইন্টারেস্ট জাগতো না। কিন্তু এখন বলো না, দেখো না এখন মানে যেই মুভি স্টোরি গুলো সত্যিই ভালো, এখন বোঝার ক্ষমতা হয়েছে, এখন দেখতেও ভালো লাগে। তুমি ভাবো না, আমরা ছোটবেলায় দেবের ফ্যান ছিলাম। আমি আমার ছোটবেলার কথা দেবের ফ্যান ছিলাম, জিতের ফ্যান ছিলাম। তো সেখানে যখন মানে তখন তো এত ফোন ছিল না, তো এত জিনিস দেখার সৌভাগ্য আমাদের ছিল না। তো সেখানে যখন ওই টিভিতে প্রত্যেক রোববার করে একটা ভালো মুভি দিত, দেবের একটা মুভি দিত, বসে পড়তাম, মুভিটা দেখতে হবে। কিন্তু দিনে 3-4 করে 2 ঘন্টার মুভি, 3-4 মুভি দিত, 3-4 মুভি দেখতেই হবে, তার মধ্যে একটা দুটো দেবের মুভি তো দেখতেই হবে, এরকম একটা। এখন কি আমরা দেখি না? কিন্তু তখনের থেকে কিন্তু এখন মানে দেবের, তখনের থেকে কিন্তু এখনের দেবের মুভি স্টোরি ভালো। তখন কিন্তু একটা ছ্যাবলামি ব্যাপারটা ছিল, মানে এটা এখন অল্প বয়সী ছেলেদের জন্য মুভিগুলো সুইটেবল ছিল, কিন্তু এখন কিন্তু ভালো ভালো স্টোরি বানাচ্ছে। কিন্তু আমরা কি দেখি, আমরা কি আমাদের চাঁদের কি যেন একটা চাঁদের পাহাড় করেছে, অনেকগুলো ভালো ভালো। এই কিছুদিন আগে একটা নতুন, তারপরে মাঝে একটা বাংলা বই বের করেছিল, আমার মনে পড়ছে না, যাই হোক বইটা। তারপরে কাবুলিওয়ালা একটা মুভি বেরিয়েছে, মানে এটা দেবেন না মনে হয়, কিন্তু আমার ভালো ভালো মুভি বেরোচ্ছে। সেখানে সেই সময়ের সঙ্গে দাঁড়িয়ে যদি কম্পেয়ার করতে হয়, এখনো বাংলা মুভি, বাংলা ইন্ডাস্ট্রিতে মুভি অনেকটাই এগিয়েছে। লোকেশন বলো, ড্রেস আপ স্টাইল বলো, গানের নাচ গানের সেটআপ বলো, সবকিছুতে অনেকটা উন্নত হচ্ছে। হ্যাঁ, তবে সেই যেরকম ভাবে বাংলা উন্নত হচ্ছে, মানে বাংলা টলিউড বলো ঢলিউড বলো, যেরকম ভাবে মুভিতে এগোচ্ছে, সেরকম ভাবে কিন্তু বোম্বের মুভি যেগুলো রয়েছে, কিংবা হলিউড বলো, বলিউড বলো, এইগুলোও কিন্তু সেইভাবেই এগোচ্ছে, একই সঙ্গে সঙ্গে এগোচ্ছে। মানে হতে পারে তারা এগিয়ে আছে, আমরাও এগোচ্ছি, বাংলাটাও এগোচ্ছে সঙ্গে, ওরাও কিন্তু এগোচ্ছে, মানে ওরা আমাদের থেকে এক ধাপ হয়তো উপরেই আছে। দেখতে হবে তাদের ইন্ডাস্ট্রিটা অনেকটা বড়, এক্স্যাক্টলি, বাজেট অনেক বড়, তাদের লোকেশন বড়, তাদের স্টোরিটা অবভিয়াসলি ভালো হবে, অবভিয়াসলি তোমার দেখার তরিকাটাই পাল্টে যাবে না। এর মধ্যে দেখো বাজেট কমেও অনেক মুভি চলে আসে যেগুলো হিট করে যায়, অনেক ভালো ভালো মুভি আসে। এবার হ্যাঁ, এটা বলতে পারি আমরা যে এখন মানে বাংলা মাঝখানে বাংলার মুভি পড়ে গেছিল, এখন আবার সবাই চেষ্টা করছে ধরে রাখার। আমাদের টলিউডে তো এটাই হচ্ছে, চেষ্টা করছে সবাই। মির্জা, অনেক মুভি বেরোচ্ছে নতুন নতুন, যেগুলো ভালো, হলিউড থেকে প্যান ইন্ডিয়া মুভি, সাকিব ভাইয়া বেশটা বের করার চেষ্টা করছে, দরদ বেরোবে, তারপর রাজকুমার বেরিয়েছে। হ্যাঁ, এবার হয়তো বলতে পারো তোমরা যে
স্টোরিটা হয়তো খুব ভালো না, মানে এখন যেসব মুভি বেরোয় খুব হয়তো আগেকার মতো স্টোরি ভালো না। হ্যাঁ, এবার সবাই চেষ্টা করছে, সবাই আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে তোলার চেষ্টা করছে। এবার সব দিকে ঠিক হচ্ছে, স্টোরিটাও আস্তে আস্তে হবে বেটার। এবার তার জন্য তো আমাদের সাপোর্ট করতে হবে, সেটা তো উইদাউট আমাদের বাঙালি সাপোর্ট না করলে বাঙালি সাপোর্টটা কে করবে, সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বেশ ভালো লাগলো মান্না স্যার যে কথাগুলো বলেছে। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে, এখন সত্যিকারের যে জিনিসগুলো হচ্ছে একদম একদম ঠিক বলেছে। 100টা বাঙালির মধ্যে 90% বাঙালি হয়তো হিন্দি মুভিটাই দেখতে বেশি পছন্দ করে। একদম, এটা স্বাভাবিক। সে বাংলা দেখে হয়তো, কিন্তু হিন্দিটা বেশি প্রেফার করে। যদি পাশাপাশি যদি একই সঙ্গে হিন্দি আর বাংলার দুটো মুভি রিলিজ করে, সে আগে হিন্দিটা স্টোরিটাই দেখবে, তারপরে কিন্তু বাংলাটা দেখবে। ভাবে বাংলাটা আমি দেখতেই পারবো, হিন্দিটা আগে দেখে নি, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। তো এরকম একটা ব্যাপার থাকে সবার মধ্যে। তো যাই হোক, এটা তো হলো মানুষের লজিক। তার মধ্যে ভালো লাগলো যেটা মান্না স্যার বললো, মান্না স্যারের কথাগুলো খুব সুন্দর, মান্না স্যারের রিয়েল ভয়েস সত্যি খুব সুন্দর, আমি ওটাই শুনছিলাম। হ্যাঁ, কি সুন্দর ভাবে কথাগুলো বলে। সেটাই। আর এই কথা বলার সময়, নরমালি কথা বলার সময় মুখের এক্সপ্রেশনটাও অনেকটা চেঞ্জ হয় মুভির মধ্যে। মানে মুভিতে যেমন অ্যাক্টিং হয়, চোখ পুরো গুলো হেসে হেসে খুব সুন্দর করে কথা বলে। মানে মানুষের সম্বন্ধে যত জানছি, মানুষটার মুভি যত দেখছি, সত্যিকারে মানে আলাদা একটা মানুষ। মানে মুভি তো এত দেখেছি, বাট সেই মানুষটার ব্যাপারে তো কিছু কিছু জানা দরকার। মানুষের লাইফ স্টোরি, তারপর হচ্ছে তার কিছু ইন্টারভিউ। মানে দেখো, নর্মালি তো এইভাবেই জানতে পারবো, তাকে তো আমরা সামনে থেকে দেখতে পারবো না, সে তো এখন নেই। আর থাকলেও হয়তো তাকে দেখতে পারতাম না। তো যাই হোক, তো এইভাবেই দেখবো তাকে। তাই জন্য ভালো লাগলো এই ভিডিওটা দেখতে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। হ্যাঁ, এরপরে এরকম আরো আসবে। সালমান স্যারও এরকম চেয়েছো, তোমরা ইন্টারভিউ চেয়েছো, লাইফ স্টোরি চেয়েছো। সবারই মোটামুটি আমরা চেষ্টা করবো এরকম কভার করার। তোমরা সাপোর্ট করলেই হবে। তো ভালো লাগলে লাইক শেয়ার, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের আরেকটা নতুন চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 এই চ্যানেলের হোম পেজে দেওয়া আছে, তো সেখানে গিয়ে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। কারণ ওই চ্যানেলে কিন্তু আমরা গান আনছি। আজকে সকালেও মোটামুটি একটা গান, হ্যাঁ, রোজ সকালে কিন্তু গান সকাল 9:30টার সময় চলে আসছে, 9:15 সময় চলে আসছে, 9:15 সময় ভালো ভালো গান পেয়ে যাবে। আর আরেকটা ভিডিও আসবে বিকেল বেলা, ওটা এখনো আমরা ঠিক করিনি, তো ওটাও চলে আসবে। তো সেটাই, তো আমরা কিন্তু সাবস্ক্রাইব বেসটা বাড়ার অপেক্ষা করছি। তো দিনে 2টো করে ওখানে ভিডিও আসবে, দিনে 3টে করে এখানে। তো তোমরা কিন্তু 2টো চ্যানেলকে সাপোর্ট করো, 2টো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো ভালো ভিডিও পাবে আশা করছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।